শরীর যতই খারাপ থাকুক, পরিবারের জন্য দায়িত্বগুলো ঠিকই অপেক্ষা করে। একজন গৃহিণীর গল্প এটাই। কালকে রাত্রের বেলায় এই মাছগুলো সিয়ামের বাবা নিয়ে এসেছিল, কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, পরিষ্কার করতে পারিনি, শরীরটা তেমন ভালো ছিল না। তাই এখন মাছগুলো ফ্রিজ থেকে বের করে পানি দিয়ে দিলাম বরফটা ছাড়ার জন্য। আর আমি এখানে চলে এসেছি নাস্তা নেওয়ার জন্য। আজকে এই দোকানের খিচুড়ি দিয়েই আমি আর সিয়াম সকালের নাস্তাটা করে নেব। আর এখানে ডিম ভেজে নিচ্ছি আমার জন্য। সিয়ামকে অলরেডি নাস্তা করে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর সিয়ামের বাবাও নাস্তা করে অফিসে চলে গিয়েছে। আসলে সকালবেলা স্কুল টাইম, অফিস টাইম, এই সময় এত ব্যস্ত থাকি যে ওই সময় আর ক্যামেরা অন করা হয় না। আর সিয়ামের বাবা খিচুড়ি খেতে চায়নি বলে তাকে পরোটা ডিম ভাজি করে দিয়েছিলাম, ও ওগুলা খেয়েই অফিসে চলে গিয়েছে। নাস্তা শেষ করে আবার মাছের কাজ নিয়ে বসে পড়লাম। কই মাছগুলোর বরফ তো পুরোপুরি ছেড়ে দিয়েছে, আর এখানে সিলভার কাপ মাছের বরফটা পুরোপুরি খোলেনি। ধোয়ার সময় দু একবার পানি পাল্টিয়ে দিলেই ছেড়ে যাবে ইনশাল্লাহ। তো যাই হোক, আমি এখন মাছগুলোকে ধোয়ার জন্য নিয়ে যাব। আর এখানে এই যে কই মাছগুলো এক একটা অনেক বড় বড়, আর এগুলারও মাঝখান দিয়ে পিস করে নিব। এই তো মাছগুলো ধুয়ে নিয়ে আসছি। আর মাছগুলো কাটার সাইজটা দেখেন, এই মাছগুলো একটু বড় ছিল, তাহলে মাঝখান দিয়ে একটু পেটটা ফেরে তারপরে কেটে নেবে, তা না একদম লম্বা লম্বা করে কেটে নিয়েছে। মাছগুলো আমি যখন ধুইতে গিয়েছি একদম ভেঙে যাচ্ছিল, আমিও আবার লাস্টে পিস পিস করে নিয়েছি অন্যভাবে। আর মনে হয় রান্না করতে গেলে এমনিতেই ভেঙে টেঙ্গে যাবে। আসলে সিয়ামের বাবা তো মাছ কাটা সম্পর্কে কিছু বোঝে না, আর যে লোকটা কেটে দিয়েছে সে তার বিবেক অনুযায়ী একটু ভালো করে কেটে দিবে না, সে ওভাবেই কেটে দিয়েছে। তো যাই হোক, আমি কিছু মাছ রান্না করব আর বাকি কিছু মাছ ফ্রিজে রেখে দিয়েছি। আর এখানে সবজি কেটে নিচ্ছি, আলু আর বেগুন দিয়ে পাতলা একটা মাছের ঝোল করব। খুব বড়ও না খুব ছোটও না, মাঝারি সাইজ করে আলু বেগুন কেটে নিলাম। আর এভাবে কাটলে রান্নার পর দেখতেও যেমন ভালো লাগে, খেতেও তেমন ভালো লাগে। আর আপনারা কমেন্টে বলবেন তো, মাছের ঝোলের আলু বেশি পছন্দ নাকি বেগুন? এখানে অফিস কিনে আমি সব পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে লবণ হলুদ মেখে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলোকে আমি মাঝখান দিয়ে একটু কেটে নিয়েছি। মাছগুলো একটু বড় ছিল, ওভাবে ভেজে রান্না করলেও ভেঙে যেত, তো একটু ছোট করে নিয়েছি। তো যাই হোক, আমার মাছ ভাজা শেষ। আমি এখন পেঁয়াজ ভেজে তারপরে এখানে মশলা অ্যাড করব। এখানে আমি আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম, সামান্য অল্প একটু করে। আদা বাটা রসুন বাটা হালকা একটু কষিয়ে নিচ্ছি। অনেকেই কিন্তু মাছের মধ্যে আদা বাটা রসুন বাটা খায় না, আবার কেউ শুধু রসুন বাটা দিয়ে খায়, আবার কেউ শুধু আদা বাটা দিয়ে খায়, আবার অনেকেই আছে আদা বাটা রসুন বাটা দুটোই খায়। তো আমি আবার আদা বাটা রসুন বাটা সবই মাছের মধ্যে অ্যাড করি, জানি না কেন আমার কাছে ভালো লাগে। এই তো আমার এখন আলু বেগুন কষানো শেষ, আমি ঝোলের পানি দিয়ে দিলাম। আর কই মাছগুলোর মধ্যে থেকে একটু ডিম বের হয়েছিল, আমি সেই ডিমগুলোকে আলাদা করে রেখে ধুয়ে নিয়েছিলাম, এখন দিয়ে দিলাম তরকারির মধ্যে। আর যারা আমার এই ভিডিওটা এখনো পর্যন্ত দেখছেন, প্লিজ একটা লাইক দিবেন আর একটা শেয়ার করে দিবেন, আর আপনার মূল্যবান একটা কমেন্ট করে যাবেন। এই তো আমার তরকারি রান্না শেষ, মাখা মাখা ঝোল রেখেছি। ভিডিওতে অনেক বাহিরের সাউন্ড আছে, সবাই একটু ইগনোর করবেন প্লিজ। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করে দিব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।